মাই টিউটোরিয়াল স্কিমে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো আজকে আমার ভিডিও আমাদের শুরু করা যাক। তো আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে আমাদের ক্লাস 7-এর ইংলিশ টেক্সট বুকের লেসন 7 মোগলি অ্যামং দ্য উলফস এই স্টোরিটার আমরা আজকে অ্যাক্টিভিটি 17 কমপ্লিট করব। তো আশা করছি তোমরা সবাই এই স্টোরিটা খুব সুন্দরভাবে পড়ে নিয়েছো এবং আশা করছি যে এই স্টোরিটার জিস্ট তোমাদের খুব ভালোভাবে মনে আছে। তো চলো আমরা বেশি সময় নষ্ট না করে এই স্টোরিটার অ্যাক্টিভিটি 17 দেখে নিই। তো আমরা চলে এসেছি আমাদের টেক্সট বুকের 72 পেজে এবং এখানে আমাদের অ্যাক্টিভিটি 17-এ বলা আছে যে সাপোজ ইউ হ্যাভ বিন ভিজিটেড দ্য জু উইথ ইউর প্যারেন্টস। মনে করো যে তুমি তোমার বাবা মায়ের সঙ্গে একটি চিড়িয়াখানায় ভ্রমণে গিয়েছিলে। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড। তোমার বন্ধুকে একটি চিঠি লেখো টেলিং হিম অর হার অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স ইন দ্য জু। তাকে তোমার ও চিড়িয়াখানায় হওয়া তোমার অভিজ্ঞতার ব্যাপারে জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লেখো। ইউ ক্যান ইউজ দ্য ফলোয়িং হিন্টস। এখানে যে সমস্ত হিন্টগুলো আমাদের দিয়ে দেওয়া হয়েছে সেই হিন্টগুলো আমাদেরকে কভার করতে হবে এবং এইভাবেই আমাদেরকে একটা চিঠি লিখে দেখাতে হবে। তো এখানে আমাদের হিন্টগুলো হচ্ছে ওয়াইল্ড অ্যানিমালস অ্যান্ড বার্ডস ইউ স। তুমি যে সমস্ত বন্য প্রাণী এবং পাখি দেখেছিলে, দেয়ার হ্যাবিটস তাদের অভ্যাসগুলো, ইয়োর ফিলিংস তোমার কীরকম অনুভূতি হয়েছিল, শুড দে বি কিপড ইন এ জু অর ইন এ রিজার্ভ ফরেস্ট। তাদেরকে কি এরকম চিড়িয়াখানাতেই রাখা উচিত নাকি একটি সংরক্ষিত অরণ্যে রেখে দেওয়া উচিত, সেই বিষয়ে তোমার মতামত এখানে দিতে বলা হয়েছে। তো চলো আমরা এই পয়েন্টগুলো কভার করে আমরা চিঠিটা লিখে ফেলি। তো তার আগে তোমরা মাই টিউটোরিয়াল স্কিমকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও আর অল বাটনটা প্রেস করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো এবার আমরা দেখে নিই যে আমরা চিঠিটা কী করে লিখতে পারি। আমাদের লেটারের স্ট্রাকচার অনুযায়ী এখানে দেখো আমি আমার প্রথমে সেন্টার্স অ্যাড্রেস হিসেবে আমার নাম, মানে এখানে আমি আমার ঠিকানা লিখতে বলেছি। মানে এখানে তুমি যে চিঠিটা মানে তুমি লিখছো চিঠিটা, তো এখানে তোমার ঠিকানা লিখতে হবে। প্রথমেই তোমার নাম লিখবে, তারপরে তুমি যে গ্রাম বা শহরে থাকো সেখানকার নাম এবং সেখানকার পোস্টের নাম, আর সেখানকার থানা, সেখানকার ডিস্ট্রিক্ট, মানে তুমি কোন জেলায় বসবাস করো সেখানকার পিনকোড নম্বর, এটা দিয়ে তোমরা এখানে একটা বক্স করবে এবং এটা হচ্ছে তোমাদের ঠিকানা, মানে এটা হচ্ছে সেন্টার্স অ্যাড্রেস। তারপর আমরা এখানে ডিয়ার দিয়ে নিজেদের ফ্রেন্ডের নাম লিখবো। আমি এখানে কোনো পার্টিকুলার নেম ইউজ করিনি। তোমরা এখানে তোমার বন্ধুদের নাম বসিয়ে দেবে, মানে যে বন্ধুকে তোমরা চিঠিটা লিখতে ইচ্ছুক সেই বন্ধুর নামটা বসিয়ে দেবে। তারপরে কমা দিয়ে ইট হ্যাজ বিন এ হোয়াইল সিন্স আই হ্যাভ হার্ড ফ্রম ইউ। এই সেন্টেন্সটাকে একটু লক্ষ্য করো। বেশিরভাগ সময় দেখবে চিঠি লেখার ক্ষেত্রে আমরা লিখে থাকি হোপ ইউ আর ওয়েল বা আই এম ফাইন, হাউ আর ইউ, এরকম ধরনের কথা তুমি দেখতে পাবে। কিন্তু এখানে আমি এরকম ইউজ করেছি একটাই কারণে, কারণ এই ধরনের সেন্টেন্স সবাই ইউজ করে না আর এটা তোমার চিঠিকে ইউনিক করে তুলবে। তো এখানে আমাদের এটার মানে দাঁড়াচ্ছে যে আমি অনেক দিন হয়ে গেছে তোমার কাছ থেকে কিছু শুনেছি। তার মানে এক্স্যাক্টলি এটার মানে কি বলো তো? এটার মানে হচ্ছে তুমি ওর কাছ থেকে অনেক দিন হয়ে গেছে ওর কাছ থেকে কিছু শুনেছো, এর মানে হচ্ছে ওর সঙ্গে তোমার অনেক দিন যাবত কোনো যোগাযোগ নেই। আর এটার মানে হচ্ছে যে অনেক দিন হয়ে গেল তোমার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, এটা হচ্ছে এর এক্স্যাক্টলি মানে। তাহলে অনেক দিন হয়ে গেল তোমার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। আই ট্রাস্ট ইউ আর ফাইন ইন অল রিগার্ডস। আমি বিশ্বাস করি যে তুমি একদম সর্বসম্মত ভালো আছো। টুডে আই অ্যাম ইন গ্রেট অ্যামিউজমেন্ট। আজকে আমি খুবই আনন্দের সাথে আছি। আই এম গোয়িং টু রাইট অ্যাবাউট মাই ফার্স্ট জার্নি অ্যাট আলিপুর জু ইন কলকাতা। আমি তোমাকে আমার প্রথম ভ্রমণের ব্যাপারে বলতে চলেছি, আলিপুর চিড়িয়াখানা কলকাতাতে বলতে চলেছি, মানে লিখতে চলেছি তোমাকে। ফিউ ডেজ এগো, কিছুদিন আগে, আই ওয়েন্ট টু ভিজিট ফার্স্ট টাইম ইন জু। আমি প্রথমবারের জন্য চিড়িয়াখানাতে গেছিলাম। আই রিয়েলি এনজয়েড দিস ভিজিট। আমি সত্যিই এই ভ্রমণটাকে উপভোগ করেছি। আই মাস্ট টেল ইউ হাউ আই ফেল্ট। আমি তোমাকে অবশ্যই বলবো যে আমি কেমন অনুভব করেছি। এরপর আমরা প্যারা চেঞ্জ করেছি এবং এখানে লিখেছি আলিপুর জু ইজ এ বিগ প্লেস কন্টেইনিং মেনি অ্যানিমালস অ্যান্ড বার্ডস। আলিপুর জু একটা বড় জায়গা যেটা খুব অনেকগুলো প্রাণী এবং পশু এবং অনেক পাখি দিয়ে ভরাট করা আছে, মানে ভর্তি আছে। উই রিচ দেয়ার অ্যাট 10 AM। আমরা সেখানে সকাল 10টার দিকে পৌঁছই। অ্যাট ফার্স্ট উই স্টুড ইন এ লং কিউ টু বাই টিকিট। প্রথমত আমাদেরকে একটা লম্বা সারিতে দাঁড়াতে হয়েছিল টিকিট কেনার জন্য। দেন উই এন্টার দেয়ার, তারপর আমরা সেখানে প্রবেশ করতে পারি। দেয়ার উই স মেনি ওয়াইল্ড অ্যানিমালস। সেখানে আমরা অনেক বন্যপ্রাণী দেখতে পাই। অ্যান্ড বিউটিফুল বার্ডস, এবং অনেক সুন্দর সুন্দর পাখি দেখতে পাই। উই স টাইগার্স। আমরা অনেক বাঘ দেখতে পাই। আওয়ার ন্যাশনাল বার্ড পিকক। আমাদের জাতীয় পাখি ময়ূর। এলিফ্যান্ট হাতি। মাঙ্কিজ অনেক বানর। জিরাফ বিগ স্নেকস বড় সাপ। ক্রোকোডাইলস কুমির। রাইনোসেরাস গন্ডার। টর্টয়েস কচ্ছপ এটসেট্রা ইত্যাদি। এইসবগুলো আমরা চিড়িয়াখানাতে দেখতে পেয়েছি। There were many kinds of bird that
চার্মড মি, সেখানে অনেক রকমের পাখি ছিল যেগুলো আমাকে অবাক করে দিয়েছিল। দে এট গ্রেইনস অ্যাজ ওয়েল অ্যাজ মিট, তারা মাংসের পাশাপাশি শস্য দানাও খাচ্ছিল। টাইগার্স ওয়ার রোরিং, বাঘেরা গর্জন করছিল। দ্য পিকক্স ওয়ার বিউটিফুল, ময়ূরগুলো খুবই সুন্দর ছিল। উইথ দেয়ার উইংস অ্যান্ড ডান্স, তাদের পেখম এবং নাচের সাথে। দ্য ক্রোকোডাইলস ওয়ার ইন সাইলেন্ট মোমেন্ট, কুমিরগুলো তাদের নিস্তব্ধ মুহূর্ত পালন করছিল। তারপর আবার আমি প্যারা চেঞ্জ করে নিয়েছি এবং এখানে লিখেছি আই থিঙ্ক দে আর ওয়াইল্ড অ্যানিমালস, আমার মনে হয় তারা বন্যপ্রাণী। দে নিড টু ফ্রি স্পেস এ রিজার্ভ ফরেস্ট টু রোম অ্যারাউন্ড ফ্রিলি, তাদের একটু খোলামেলা জায়গা দরকার একটা সংরক্ষিত অরণ্যে, যাতে তারা একটু স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারে। ইট ইজ নট রাইট টু কিপ দেম ইন ওয়ান প্লেস, তাদেরকে ঠিকঠাক এক জায়গাতে এরকম রেখে দেওয়াটা ঠিক নয়। পিপল শুড অ্যাভয়েড টু ভিজিট জু, মানুষের এই চিড়িয়াখানায় ভ্রমণ করতে যাওয়াটা এড়িয়ে চলা উচিত। দ্য অথরিটি শুড ক্লোজ দ্য জু, এই কর্তৃপক্ষের চিড়িয়াখানাটা বন্ধ করে দেওয়া উচিত। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস ম্যাটার, তুমি এই ব্যাপারটি সম্পর্কে কি মনে করো? তারপর আমাদের আবার প্যারা চেঞ্জ করা হয়েছে। আই এম স্টপিং রাইটিং হেয়ার, আমি এখানেই লেখাটা বন্ধ করছি। দিস ভিজিট মেক মাই নলেজ, এটা এই ভ্রমণটা আমাকে খুব জ্ঞান করিয়ে দিয়েছে, মানে আমার চোখ খুলে দিয়েছে আর কি। উই উইল ভিজিট জু টুগেদার, আমরা পরের বার একসাথে চিড়িয়াখানায় ভ্রমণ করতে যাব। আই উইল ওয়েট ফর ইউর লেটার, আমি তোমার চিঠির জন্য অপেক্ষায় থাকবো। গিভ মাই রেসপেক্টস টু ইউর প্যারেন্টস, তোমার বাবা মাকে আমার শ্রদ্ধা জানিও। ইয়োর্স, এখানে আমরা লিখছি ইয়োর্স লাভিং ফ্রেন্ড দিয়ে এখানে ইয়োর নেম, মানে এখানে তোমার নাম লিখতে হবে। তারপর আমরা এখানে চিঠির স্ট্রাকচার অনুযায়ী এখানে একটা প্রথমে বক্স কাটবো, তারপরে এই কোণের দিকে এরকম একটা ছোট্ট ঘর কেটে এখানে স্ট্যাম্প কথাটা লিখবো। তারপর এখানে তুমি যে বন্ধুকে চিঠিটা লিখেছো সেই বন্ধুর নাম, তার কেয়ার অফ মানে তার বাবার নাম। তারপর এখানে তার ভিলেজ অফ পোস্ট, তার থানা মানে সে যে থানায় থাকে, তার জেলার নাম, মানে সে যদি অন্য জেলায় থাকে তাহলে তার জেলার নাম লিখবে। তবে যদি তোমার আর তার ডিস্ট্রিক্ট একই হয় তাহলে লেখার দরকার নেই। তারপরে পিনকোড, তারপরে অবশ্যই তুমি যে ডেটের চিঠিটা লিখছো সেই ডেটটা দেবে। আর যদি তোমরা পরীক্ষার ক্ষেত্রে এই চিঠিটা লিখে থাকো তাহলে যেদিন তোমাদের ইংলিশ পরীক্ষা পড়বে সেই পরীক্ষার ডেটটাই তোমরা এখানে ইউজ করবে। মানে ধরো যদি তোমাদের 12 তারিখে ইংরাজি পরীক্ষা পড়ে তো তোমরা এখানে 12 তারিখটাই দেবে, ঠিক আছে? তো আজকে আমাদের চিঠিটা এই পর্যন্তই ছিল। আশা করছি তোমরা চিঠিটা খুব ভালো মতন বুঝতে পেরেছো এবং চিঠিটার জিস্ট তোমাদের খুব ভালো লেগেছে। আর আমরা বইয়ের সমস্ত পয়েন্ট কভার করে আমরা চিঠিটা লিখেছি। আমরা কি ওয়াইল্ড অ্যানিমেলস এবং বার্ডস দেখেছি, তারা কি করছিল, তাদের হ্যাবিটস এবং আমার ফিলিংস, মানে তাদেরকে জুতেই রেখে দেওয়া উচিত নাকি রিজার্ভ ফরেস্টে, এই সম্পর্কে আমার মতামত আমি সব পয়েন্টই এখানে আমি কভার করে তারপর চিঠিটা লিখেছি। তো তোমাদের যদি এই আমার লেখার পদ্ধতি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও ভিডিওতে। আর অবশ্যই বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও, তারা তোমাদের মতন করে এত ভালো করে চিঠি লিখতে পারে। আজকের ভিডিও পর্যন্ত, পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত যদি তোমাদের অন্য কিছু ইম্পর্টেন্ট বলে মনে হয় যেটা তোমরা সলভ করতে পারছো না বা তোমাদের কাছে খুব কঠিন মনে হচ্ছে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি কিন্তু ইংলিশ গ্রামার রাইটিংয়ের পাশাপাশি আমি কিন্তু বাংলাতে প্রবন্ধ রচনাও দিয়ে থাকি। তো তোমাদের যদি সেই সমস্ত বিষয়ে কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমি সেই বিষয়টি নিয়ে ভিডিও বানিয়ে তোমাদেরকে অবিলম্বে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর মন দিয়ে পড়াশোনা করতে থাকো।